হ্যাঁ গাইস, এই যে ছবিটা, এই ছবিটাকে জাস্ট ওয়ান ক্লিক আর সাথে সাথেই দেখো কিছু অ্যামাজিং এডিট তোমার সামনে। তারপর দেখো নেক্সট এই ছবিটাকে জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিকের সাথে সাথেই দেখো কত সুন্দরভাবে এডিট হয়ে আসলো। আবার দেখো এই ছবিটাকেও যদি আমি জাস্ট একটা ক্লিক করব, সাথে সাথেই খুব সুন্দর অ্যামাজিং একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ফটোটা এডিট হয়ে আসলো। এইভাবে তোমার কাছে যতগুলো তোমার ছবি আছে সমস্ত ছবিগুলিকে জাস্ট ওয়ান ক্লিকেই এইরকম ভাবে ছবি এডিট করতে পারবে। এটা পুরোপুরি এআই এর মাধ্যমেই হবে, কোনো রকম তোমাকে নিজে কিছু করতে হবে না, জাস্ট ওয়ান ক্লিক আর তোমার ছবি পুরো রেডি। তোমার মন পছন্দ মতো তুমি সাজিয়ে নিতে পারবে তোমার ছবিটিকে, বাট ওয়ান ক্লিকেই সেটা হবে। তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরাও কিভাবে তোমাদের এই রকম ফটোগুলিকে জাস্ট ওয়ান ক্লিকেই তোমরা এডিট করে নিতে পারবে। আর হ্যাঁ, এই ছবিগুলি কিন্তু সম্পূর্ণ আমার মোবাইল ফোন দিয়েই শুট করা। তোমার হাতে থাকা ফোন দিয়ে তোলা বা ডিএসএলআর দিয়ে তোলা যে কোনো ছবিকে তুমি ওয়ান ক্লিকেই এডিট করে নিতে পারবে। তো চলো প্রসেসটা দেখে নিই, আর দেরি না করে শুরু করি এখনই আজকের মেন ভিডিও। তো গাইস, এইরকম ওয়ান ক্লিকে ছবি এডিট করার জন্য সবার প্রথমে আমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়া থাকা দরকার। সো গাইস, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ফটোরুম। তো তোমরা দেখতে পারো আমার ফোনে কিন্তু এই ফটোরুম নামের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে। সো তোমার ফোনে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নাও, ইনস্টল করার পর ওপেন করো। সো কোথা থেকে ইনস্টল করতে হবে যদি না জানা থাকে, তাহলে তুমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে যাও এবং সেখানে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে বলে দেবো কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে। তো তারপর দেখো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে স্টার্ট ফর্ম লেখা রয়েছে, এর উপর ক্লিক করব এবং স্টার্ট ফর্ম ফটোর উপর ক্লিক করার পর যে কোনো একটি ফটো আমি সিলেক্ট করব যে ছবিটিকে আমি এডিট করতে চাই। এবং দেখো সিলেক্ট হয়ে গেছে, এবং সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে অটো ইরেজ মানে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেবে। এবার জাস্ট তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এআই ব্যাকগ্রাউন্ডস লেখা রয়েছে এটার উপর জাস্ট একটা ক্লিক করতে হবে, এবং এই এক ক্লিকেই তোমার ফটো কিন্তু এডিট হয়ে গেছে। তো কিভাবে বুঝবে দেখো, এখানে কিছুক্ষণ ওয়েট করো, 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করার পর তুমি তোমার ফটোটিকে রেডি দেখতে পাবে। এবার কথা হচ্ছে, এখানে তোমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু তোমার হয়তো পছন্দ নাও হতে পারে। তো এর জন্য তুমি কি করবে, নিচে অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে। সো এই ব্যাকগ্রাউন্ড গুলির মধ্যে কোন ব্যাকগ্রাউন্ড গুলি তুমি নিতে চাও বা তোমার ছবিটিকে কোন ব্যাকগ্রাউন্ডে রাখতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নাও, তাহলেই কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডে তোমার ছবিটি চলে আসবে। এবং তুমি যদি এই যে ব্যাকগ্রাউন্ডগুলি, যে ব্যাকগ্রাউন্ডগুলিতে ছবি রেডি হয়েছে, এই ছবিগুলোর মধ্যে কোনো একটি ছবি তুমি নিতে চাও বা পছন্দ, সেটার উপর ক্লিক করবে। এবং ক্লিক করার পর এখানে জেনারেট মোড লেখা রয়েছে, জেনারেট মোডের উপর ক্লিক করলে এখানে সিমিলার ছবি 90% ম্যাচিং করা ছবি আরও দেখতে পাবে। তো এই ছবিগুলোর মধ্যে যেই ছবিটি তোমার পছন্দ হয়ে যাবে বা তুমি যে ছবিটিকে ডাউনলোড করতে চাও সেই ছবিটির ওপর ক্লিক করো। তো দেখো আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে নিচে এক্সপোর্ট বলে একটি অপশন রয়েছে, এই এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করব এবং দেখো এক্সপোর্টিং টু ইওর ডিভাইস, এবং দেখো এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এছাড়াও তুমি যদি মনে করো যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে ছবি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ছবিও তোমার পছন্দ নাই, এবং নিচে যে ব্যাকগ্রাউন্ডগুলি রয়েছে এগুলোও তোমার পছন্দ নাই, এবং তুমি চাইছো যে তুমি নিজে তোমার নিজের মতো করে সাজিয়ে নেবো, সেটাও পারবে। দেখো এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, এর উপর ক্লিক করবে এবং তুমি কি রকম ব্যাকগ্রাউন্ড চাইছো তোমার ফটোতে সেই রকম ব্যাকগ্রাউন্ড এখানে জাস্ট একটা প্রম্পট লিখে দাও। দেখো আমি চাইছি আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে গ্রিন গার্ডেন মানে সবুজ একটি বাগান, এবং ব্যাক সাইডে মাউন্টেন অ্যান্ড ফ্লাওয়ার, এই যে এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এর উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই দেখো আমি যে রকমটা লিখেছি ঠিক সেই রকমটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ফটোতে চলে আসবে। জেনারেট মোর অপশনের উপর ক্লিক করব, যেটা পারফেক্ট মনে হবে এবং যেটা দেখছি যে আমার পছন্দ সেটাকে আমি ডাউনলোড করে নিতে পারবো। তো দেখো এখানে পিছনে মাউন্টেন চলে এসেছে, গ্রিন গার্ডেন রয়েছে এবং তার সাথে দেখতে পারো এখানে ফ্লাওয়ার্স রয়েছে। এছাড়াও তুমি যে রকমটা টাইপ করবে, যেই রকমটা প্রম্পট লিখে দেবে, সেম টু সেম সেই রকমটাই ছবি তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এবং দেখো যে কোনো একটি ছবির ওপর যদি আমি ক্লিক করি, এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ছবিটার উপর আমি ক্লিক করছি, ছবিটার উপর ক্লিক করার পর দেখো কিন্তু পায়ের নিচে এখানে কিন্তু শ্যাডো রয়েছে, মানে এখানে দেখে কিন্তু মনে হবে এটা অরিজিনাল ফটো ক্লিক করা, এডিট করা মনে হবে না। তারপরেও তুমি যদি মনে করো ক্যারেক্টার মানে তোমাকে একটু এখানে বড় ছোট করে নেবে, তাহলে সেটাও পারবে, এগিয়েও নিয়ে যেতে পারবে, পাশেও নিয়ে যেতে পারবে, যে রকমটা খুশি তুমি মুভ করতে পারবে। এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো সেটা আবার অটোমেটিকলি আগের মতন এডিট হয়ে যাবে।
সো এইভাবেই তুমি সম্পূর্ণ এডিট তুমি এখানে করে নিতে পারবে, এবং এখানে এডিট করার পর তুমি ফটোটিকে ডাউনলোড করে নিতে পারবে এক্সপোর্ট অপশানের ওপর ক্লিক করে। তো জাস্ট ওয়ান ক্লিকেই তোমার ছবি রেডি হয়ে যাচ্ছে, বাট তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করতে গেলে একটু তোমাকে ক্লিক বাড়াতেই হবে। তো তারপর যদি আমি গ্যালারি ওপেন করি, গ্যালারি ওপেন করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিই ছবি আর ছবির কোয়ালিটি। এই যে দেখো, এই ছবিটিকে দেখো, ছবির কোয়ালিটিটিকে দেখো, কোথাও মনে হচ্ছে কাট হয়েছে? মনে হবে না। তো এটাকে দেখতে পারো, এই ছবিটিও কিন্তু খুব সুন্দর, এবং এখানে কোথাও মনে হবে না যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে এটা বসানো হয়েছে, একদম রিয়াল মনে হবে, পুরো সম্পূর্ণ এআই এর মাধ্যমে যেহেতু এটা হচ্ছে। তো সেক্ষেত্রে একদম রিয়াল ছবি মনে হবে, এখানে কোনো রকম এডিট মনে হবে না। আর ফটো কোয়ালিটি আরো সুন্দর করে দিয়েছে। এছাড়া তুমি চাইলে এখানে এই ছবিটিকে শেয়ার করে দিতে পারো রেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে। রেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে শেয়ার করে দেওয়ার পর একটু এনহ্যান্স করে নিলে ছবিটি আরো সুন্দর হয়ে যাবে। আমি তোমাদেরকে পার্টিকুলারলি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছবিটা পুরোপুরি এনহ্যান্স হয়ে গেছে। ডান অপশনের উপর ক্লিক করব, গ্যালারিতে চলে যাব, এবং গ্যালারিতে গিয়ে আমি তোমাদেরকে এনহ্যান্স করা ছবিটি দেখিয়ে দিচ্ছি। দেখো, এনহ্যান্স করার পর ছবিটি এখানে গ্লো টোন এসেছে, দেখো ফেসটা স্মুথ হয়ে গেছে, এবং ঠোঁটগুলো মানে লিপসগুলো একটু গ্লো লাল লাল এসেছে, এবং অনেকটা ক্লিয়ার করে দিয়েছে। এবং সাথে ব্যাকগ্রাউন্ডটিকে দেখতে পারো, ব্যাকগ্রাউন্ডটি অনেকটা অনেকটা সুন্দর এবং ব্লার এসেছে। হয়তো এখানে পুরো ফটোটির কালারটা একটা ফ্যাকাশি বা সাদাটে টাইপের হয়ে গেছে। এই যে কালার, এটা কালারফুল রয়েছে, কিন্তু এটা থেকে এটা কিন্তু দেখতে অনেকটা অনেকটা বেটার কোয়ালিটির লাগছে। তুমি চাইলে কালারফুল করার জন্য হালকা একটু কালার গ্রেডিং করে নিতে পারো যে কোনো অ্যাপ্লিকেশন থেকে। তার মধ্যে সব থেকে সেরা হচ্ছে লাইট রুম, যেখান থেকে কালার গ্রেডিং সব থেকে সেরা হয়, সেখান থেকে গিয়ে তুমি এটাকে কালার গ্রেডিং করে নিতে পারো। কিন্তু বাকি দেখতে পারো এখানে পুরো রিয়াল ফটো লাগছে, মনে হচ্ছে এটা পুরো অরিজিনাল শুট করা এই প্লেসে গিয়ে। বাদ বাকি তোমরা দেখতেই পারো এই ছবিটি আর এই ছবিটি একটু রেমিনি করে নিলে অনেকটাই বেটার হয়। তো এইভাবেই তুমি তোমার ছবিটিকে আরো আরো সুন্দর করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং এই ধরনের আরো টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবে সবার প্রথমে আমাদের ভিডিও দেখার জন্য। এবং তোমার মতামত এবং অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে।